আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আদ্যকান্ত পাঠশালা। আজকে আমি তোমাদের সাথে আছি মোহাইমিনুর রহমান, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে। আহ, তোমাদের সামনে আজকে আমি একটা নতুন বিষয় নিয়ে এসেছি, সেটা হচ্ছে তোমাদের হচ্ছে এগ্রিকালচার যে গুচ্ছ পরীক্ষা বা হচ্ছে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় যে তোমাদের জিপিএ যে মার্কের আছে 50 মার্ক, সেটা হচ্ছে কিভাবে কাউন্ট করে। ঠিক আছে, তোমাদের হচ্ছে এই নিয়ে অনেক কোশ্চেন থাকে যে আমাদের হচ্ছে কারো হচ্ছে কিছু মার্ক কম থাকে, আবার কারো কিছু মার্ক বেশি থাকে। সেই নিয়ে হচ্ছে অনেক সময় তোমরা দ্বিধায় থাকো যে আসলে তোমাদের কৃষি গুচ্ছবটি আসলে তোমার চান্স পাবো কি পাবো না। এই নিয়ে একটা একটা ঝামেলা থাকে। এখন তোমাদের এই ব্যাপারটা নিয়ে আমাদের সবাইকে একটা ক্লিয়ার ধারণা দিতে আসছি। ঠিক আছে, আচ্ছা, প্রথমত তোমাদের পরীক্ষাটা হবে হচ্ছে 150 মার্কের উপর। 150 মার্কের মধ্যে 100 মার্ক হচ্ছে তোমাদের লিখিত এমসিকিউ পরীক্ষা হবে, আর বাকি 50 মার্ক হচ্ছে তোমাদের জিপিএ মার্কের উপর। ঠিক আছে, এখন হচ্ছে জিপিএ মার্কটা তোমাদের কিভাবে কাউন্ট হয়। নর্মালি হচ্ছে মেডিকেল এক্সাম গুলোতে হচ্ছে জিপিএ এর উপর তোমার মার্কটা থাকে, আর এখানে হচ্ছে তোমাদের টোটাল মার্কের উপর হচ্ছে তোমাদের মার্কটা থাকবে। এখন হচ্ছে আমরা হচ্ছে এই মার্কটা কাউন্ট করব কিভাবে, সেটাই হচ্ছে প্রসেসটা আমি একটু দেখাবো তোমাদেরকে। আচ্ছা, এখন হচ্ছে তোমার হচ্ছে এসএসসির যে ব্যাপারটা, এসএসসির সময় যে টোটাল মার্কটা পাবা উইদাউট 4 সাবজেক্ট। ঠিক আছে, উইদাউট 4 সাবজেক্ট প্লাস তোমার হচ্ছে ফিজিক্যাল একটা এডুকেশন আছে, প্লাস হচ্ছে ক্যারিয়ার এডুকেশন, এই 3টা সাবজেক্টের মার্কটা তোমার বাদ যাবে। ঠিক আছে, এখন এই 3টা সাবজেক্ট বাদে তোমার এসএসসি টোটাল মার্কটা হচ্ছে 1050। ঠিক আছে, এখন তুমি এই মার্কটা হচ্ছে তোমার টোটাল মার্ক। এখন তোমার হচ্ছে কিভাবে তুমি মার্কটা হচ্ছে কাউন্ট করবা আলটিমেটলি। ঠিক আছে, এখন ধরো সাপোজ এই 1050-এর মধ্যে তুমি পাইলা হচ্ছে ধরো সাপোজ 900। ঠিক আছে, এখন তোমার এই কাউন্ট মার্কটা হচ্ছে তুমি যখন কাউন্ট করতে যাবা, তখন হচ্ছে তোমার প্রাপ্ত নম্বর মানে হচ্ছে তোমার 900 ডিভাইডেড বাই হবে হচ্ছে তোমার 1050, মানে যেটা হচ্ছে টোটাল নাম্বার, এটার সাথে তুমি 25 গুণ দিবা। ঠিক আছে, এখান থেকে তুমি যে মার্কটা পাবা সেটা হচ্ছে তোমার এভারেজ জিপিএ মার্ক। এভারেজ জিপিএ মার্ক হচ্ছে তোমার এসএসসি। ঠিক আছে, এখন তোমার এটা একটু কাউন্ট করি। সাপোজ হচ্ছে 900 গুণন 25 ডিভাইডেড বাই 1050, ধরো তোমার এখানে আসবে তোমার হচ্ছে 21.42। ঠিক আছে, আচ্ছা, তাহলে তুমি 21.42 পেলা কোথা থেকে, এসএসসি থেকে টোটাল। আচ্ছা, এখন হচ্ছে এইচএস এর ক্ষেত্রে তোমার ব্যাপারটা হচ্ছে সেম প্রসেস। ঠিক আছে, এখানে তোমার উইথাউট 4 সাবজেক্ট হবে, তার মানে উইথাউট 4 সাবজেক্ট বাদে তোমার এইচএসসি মার্ক হচ্ছে 1100। ঠিক আছে, এখন 1100 থেকে ধরো সাপোজ তুমি পাইলা, খুব ভালো পাইলেও ধরো সাপোজ 1000ই পাইলা। ঠিক আছে, এখন হচ্ছে তোমার এই মার্কটা যখন কাউন্ট করবে তখন কিভাবে হিসাবটা হবে, সেটা হচ্ছে এই যে 1000 ডিভাইডেড বাই হবে কত, 1100 ইন্টু সেম 25। ধরো এখানে ধরো মার্ক আসছে তোমার 22.72। এখন হচ্ছে আলটিমেটলি তখন এখন হচ্ছে তোমার টোটাল মার্কটা কিভাবে হিসাব হবে, এখন হচ্ছে টোটাল মার্কটা হবে এই যে এই দুইটা হচ্ছে তোমার যোগফল হবে জাস্ট 21.42 প্লাস 22.72। তো এই দুইটা যদি যোগ করো আসছে হচ্ছে তোমার 44.14। আচ্ছা, এইটা হচ্ছে তোমার 50-এর মধ্যে তোমার মার্ক কত পেলা, 44.14। এখন অনেকে হচ্ছে অনেক কোশ্চেন করে যে হচ্ছে কেউ পেলো 40, আবার অনেকে বলতেছে 38 পাইতেছে এভাবে হিসাব করে, এখন অথবা বলতেছে 42। এটা হচ্ছে 44 মার্কটা একদম বেশি, যারা একদম বেশি ভালো করে আর কি নর্মাল এক্সাম করতে, এটা বেশি, বাট ম্যাক্সিমাম এভারেজ নাম্বার হচ্ছে 40-এর আশেপাশে থাকে। এখন হচ্ছে ধরো কেউ বলে বলে 2 মার্ক কম পেয়েছে, 40 থেকে 38 পেলো, কেউ 42 পেয়েছে। এটা আসলে তোমার ভ্যারাই করে না, তোমার হচ্ছে তুমি চান্স পাবা কি চান্স পাবা না। আলটিমেটলি তোমার হচ্ছে এক্সামে তুমি হচ্ছে এমসিকিউ যে এক্সামটা হবে সেখানে তুমি যে যদি ভালো করতে পারো, এই 1-2 মার্কের জন্য তুমি হচ্ছে আলটিমেটলি তোমার ঝামেলা হবে না। ঠিক আছে, এখন তোমাদের হচ্ছে ধরো তোমার এক্সামে যদি 70 থেকে 75টাও তুমি এমসিকিউ কারেক্ট করতে পারো অথবা মার্ক কারেক্ট করতে পারো, আলটিমেটলি তোমার ধরা যায় হচ্ছে তোমার জিপিএ মার্কের উপর সেই জিনিসটা ইফেক্ট করবে না। ঠিক আছে, তোমাদের হচ্ছে মোটামুটি একটা সিট ধরে মানে হচ্ছে কনফার্ম করবা, এটা বলাই যায়। আচ্ছা,
এখন হচ্ছে আচ্ছা, এইটুকুই হচ্ছে তোমার টোটাল ওভারঅল হচ্ছে তোমার জিপিএ মার্কস যে কাউন্ট করবা সেটা নিয়ে তোমার হচ্ছে বিস্তারিত বলেই ফেলছি তোমাকে। এখন বাকিটা হচ্ছে আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম।